নমস্কার বন্ধুরা, টুম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি অনেক দিন পর আবার ভিডিও নিয়ে চলে এসেছি। আমার মেয়ের পরীক্ষা ছিল আর একটু বাড়ির অসুবিধার জন্য আমি ভিডিওটা দিতে পারিনি, কিছুদিন বন্ধ ছিল, তার জন্য আমি খুবই দুঃখিত। আপনারা প্লিজ কিছু মনে করবেন না। এখন থেকে আবার রেগুলার ভিডিও দেব, চেষ্টা করব প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য। আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে আমি এই যে রান্না করব পাট শাক দিয়ে ডাল, আর এখানে নিয়েছি পাবদা মাছ। পাবদা মাছ আজকে আমি ভাপা করব। চলুন তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। রান্না বান্না শুরু করা যাক। এখন আমি পাট শাকটা বেছে নিই। শাকগুলো আমার বাছা হয়ে গেছে, ভালো করে আমি এগুলোকে জল দিয়ে ধুয়ে নিয়ে চলে আসছি। তারপর রান্নাটা শুরু করব। পাট শাক রান্না করার জন্য আমি কড়াই বসিয়ে কড়াইতে জল দিয়ে দিয়েছি। এখন আমি ডালটা ধুয়ে দিয়ে দেবো। ডালটা সেদ্ধ হয়ে গেছে, ঠিক এরকম সেদ্ধ হবে। সেই সময় আমি এখন পাট শাকটা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, রাখা কটা কাঁচা লঙ্কা, কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো। শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি ফোড়ন দিয়ে নিই। কড়াইতে তেল দিয়ে দিলাম। ফোড়নে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। এখানে নিয়েছি রসুন থেতো করা, রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি শাকটা ঢেলে দেবো। রসুন সোমবার দিয়ে পাট শাকের ডাল হয়ে গেছে। আর এই শাকটা খেতে খুব সুন্দর, ভালো লাগে খেতে। এটা টাই। এবার আমি পাবদা মাছটা রান্না করব। পাবদা মাছটা মাখার জন্য মশলা নিয়েছি এখানে সাদা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা।
চামচ নুনে, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, দেব সরষের তেল, ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব। এই টিফিন কোটো নিয়েছি, এই টিফিন কোটোটা আমি আজকে মাছ ভাপা করব। মাছগুলোকে এবার টিফিন কোটোর মধ্যে দিয়ে দেবো একাকে। মশলার গামলাটা ধুয়ে একটু জল দেবো। এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, দিয়ে দেবো। আর একটু ওপর থেকে কাঁচা সরষের তেল দেবো। টিফিন কোটোটা ঢাকা দিয়ে দেবো। এবার আমি কড়াইতে টিফিন কোটোটা দিয়ে দেবো, উপর দিয়ে চাপা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে দেখি কতটা কী হলো। এই যে দেখুন কতটা জল দিয়েছিলাম, আর জলগুলো একদম পুরো শুকিয়ে গেছে। এবার আমি নাবিয়ে দেখি। টিফিন কোটোটা একটু ঠান্ডা হোক, তারপরে আমি খুলে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে, একদম দেখতে কতটা সুন্দর লাগছে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর এই দেখুন মাছটা পুরো একদম সেদ্ধ হয়ে গেছে। এখানে এই যে পাবদা মাছের ভাপা হয়ে গেছে, আর পাঁচ শাক দিয়ে ডাল রান্নাও হয়ে গেছে। তো এই দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। একটা লাইক দেবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিতে ক্লিক করবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি।